ইতালিয়ান এম্বাসি, গুলশানের যে ইতালিয়ান এম্বাসি রয়েছে সেই এম্বাসির সামনে বিক্ষোভ করছে শত শত ইতালিয়ান যে অভিবাসীরা। তারা এই মুহূর্তে যারা আসলে ইতালিতে যেতে চায়, ইতালি গমনেচ্ছুক রয়েছেন, তাদের পক্ষ থেকে এই গুলশানের শাহাবুদ্দিন পার্কে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে এবং তারা বেশ কয়েকটি দাবি নিয়ে দাঁড়িয়েছেন। ইতালি এম্বাসিতে আটকে থাকা যে যারা রয়েছে তাদের ফেরত সহ পাসপোর্ট ফেরত চায় তারা, এবং দেখছেন তাদেরকে প্রতিটি এবং পুরো জায়গা জুড়েই আসলে তারা অবস্থান করছে। দ্রুত ভিসা প্রদান, দেশে রেমিটেন্স যোদ্ধা বাড়াতে সহায়তা করার পাশাপাশি শান্তিপ্রিয় এই মানববন্ধন করছেন তারা। এবং আমরা একটু জানতে চাইবো তার কাছে আসলে কেন আজকে দাঁড়িয়েছেন। জি, আসসালামু আলাইকুম দেশবাসী এবং প্রবাসী ভাই যারা আছেন। আমরা ইতালি সরকারের ঘোষিত মাধ্যমে সরকারিভাবে আমরা ওই দেশ থেকে ইতালির থেকে খরচটা উঠাই, এই দেশে বলে ওয়ার্ক পারমিট। এটা আমরা অনেকে যারা এখানে আছি, অনেকে বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশ থেকে ফিরা ইসা ইতালি যাওয়ার উদ্দেশ্যে নিজেদের ভাগ্য চাকা ঘুরানোর উদ্দেশ্যে আমরা ওই ইতালি এম্বাসিতে পাসপোর্ট জমা করি। জমা করার পরে আমাদের কাগজে লেখা আছে 99 ডেজ প্রসেসিং টাইম। এখন আমাদের 1.5 বছর হয়ে গেছে, আমাদেরকে আমাদের পাসপোর্ট ফিরে দিচ্ছে না বা ভিসাও দিচ্ছে না, এবং আমাদের আগে যে ভিসা ছিল ওইটাও এখন বাতিল হয়ে গেছে। এখন এই ইতালি ভিসাও অনিশ্চিত। আমাদের পরিবার পরিস্বজন নিয়ে এখন আমরা খুবই কষ্টে আছি। আমাদের ছেলে সন্তানের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। আমরা সকলেই ভাই বলবো, আমরা যে দাবিতে এখন এখানে সকল ভুক্তভোগী ভাইরা উপস্থিত হয়েছি, আমাদের ডকুমেন্টস যদি ঠিক থাকে আমাদেরকে বিনা অবিলম্বে 1 সপ্তাহের মধ্যে 2 সপ্তাহের মধ্যে ভিসা প্রদান করা হোক, এবং আমাদের ডকুমেন্ট যদি ঠিক না থাকে আমাদেরকে পাসপোর্ট বিনা অবিলম্বে রিজেক্ট করে দেওয়া হোক এবং আমাদের অন্য দেশে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক। আমরা এখানে যারা এখন উপস্থিত হয়েছি, আমাদেরকে যে পর্যন্ত ভালো একটা বিএফএস গ্লোবাল ইতালিয়ান এম্বাসি রেজাল্ট না দিবে আমরা কেউ স্থান পরিত্যাগ করব না। এবং আমরা এখানে যারা ভুক্তভোগী আছি, আমরা অনেকদিন যাবতীয় আমাদের পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে আছি, দেশকে রেমিটেন্স দিয়ে সাহায্য করতে পারতেছি না। আমরা অনেকভাবে অনেক প্রকারে ক্ষতিগ্রস্ত। আমাদের ডক্টর ইউনূস স্যার মানবতার ফেরিওয়ালা, আমি হাত জোর করে বলবো তাকে, আমাদের সকল রেমিটেন্স যোদ্ধাকে আমাদেরকে একটা ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়া হোক, আমাদের জন্য ভালো একটা রেজাল্ট এনে দেওয়া হোক, আমাদের জন্য ভালো একটা হস্তক্ষেপণ করা হোক। সরাসরি দেখছিলেন, এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছেন, সেনাবাহিনী কিন্তু পুরো এলাকাটি ঘিরে রেখেছেন। যারা বিক্ষোভকারী রয়েছেন তাদেরকে ঘিরে রেখেছেন পুরো এই শাহাবুদ্দিন পার্কে পুরো এলাকা, এবং এরপরেও কিন্তু মানববন্ধন চলছে। তাদের এই মানববন্ধন আমরা কথা বলছিলাম, আরেকজনের সাথে একটু কথা বলতে চাই যে কতদিন ধরে এই সমস্যাটা হচ্ছে? সমস্যা তো হচ্ছে 2022 থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত চলতেছে। আর সমস্যা তো অনেক, এই সমস্যা তো আসলে এত সমস্যা বলে শেষ করা যাবে না। আর আমরা যারা জমা দিয়েছি অলরেডি 1 বছর 1.5 বছর হয়ে গেছে, হ্যাঁ এখনো ভিসা পাচ্ছি না। হ্যাঁ অনেক আপনার দেখা যায় ইতালি মালিকের লোকের প্রয়োজন 3 মাসের ভিতরে, আর আমাদের 1 বছর হয়ে গেছে। তো এটা তো আমরা দেখবো না, এটা এম্বাসি দেখবে। এম্বাসি যদি আমাদের এই কষ্টগুলি আপনার না দেখে তাহলে তো আমরা মহাবিপদের ভিতরে আছি। এই পাসপোর্ট দিয়ে অন্য দেশের জন্য চেষ্টাও করতে পারতেছে না। এর ভিতরে অনেকে আবার বিভিন্ন দেশ থেকে ভিসা নিয়ে আসছে, এই ভিসা নিয়ে আসা জমা দিয়েছে, তাদের ভিসাও শেষ। তাদের তো মানে কষ্টের লাঘব মানে শেষ নাই। হ্যাঁ বাবু বাচ্চা সন্তানা নিয়ে হ্যাঁ অনেকে আত্মহত্যা করছে, খবর পাইছি যে স্ট্রোক করে এবং আত্মহত্যা করছে, যে ভিসা না দেওয়ার কারণে আত্মহত্যা করে মারা গেছে। এখন আমাদের দাবি একটাই যে আমরা সরাসরি দেখছেন ইত্তেফাকে এবং দেখানোর চেষ্টা করছিলাম।
রয়েছেন, যারা আসলে বেশ কিছুদিন ধরে তাদের ইতালি যাবার জন্য তাদের ভিসা প্রসেসিং এর জন্য পাসপোর্ট সেই আমরা ভাই ভুক্তভোগী। হ্যাঁ, আমরা এখানে উনি কে? ভুক্তভোগী। উনি একজন সাংবাদিক। হ্যাঁ হ্যাঁ আর সাংবাদিক হইয়া হ্যাঁ সে চ্যানেলে প্রচার করব। হ্যাঁ। সে চ্যানেলে প্রচার করার সময় সাক্ষাৎ নেওয়ার পরে আস্তে করে বলেন যে আমাদের কিছু টাকা দেন, না দিলে আপনাদের সংবাদ প্রচার হইব না। কোন টেলিভিশন? এটা মুক্ত টেলিভিশন, আরো কয়েকটা চ্যানেল আছে। জিজ্ঞাসা করেন কি বলে কি বলে? ওরা কি করে জিজ্ঞাসা করেন। ওরা ওই যে মানুষের ধরে ধরে যে হ্যাঁ, হ্যাঁ। কি জন্য আসছেন বলেন হ্যাঁ, হ্যাঁ। আমরা সবাই কি আমরা কি কাজে আসছি আমরা বলার পরে কি বলে কি ভাই আপনার ব্যারেল করে দেবো, সমস্যা নাই, আপনি ওই কিছু সংস্থার পয়সা দেন। এরকম ধরে 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 আমরা লক্ষ্য করছি সবার থেকে নিতেছে সবার তো নিতে আসছে টাকা। সবার তো আমরা মারবো কেন? আমরা আইনের সুবদ্ধ করছি, আর্মি থেকে সেনাবাহিনী থেকে তুলে দিছি। এখন সেনাবাহিনী কি করবো, আইন প্রশাসন কি করবো, তাদের ব্যাপার। এখন আমরা মারামারি করতে আসি নাই, আমরা আসছি আমাদের দাবি নিয়ে। এখন দাবি থুয়া এখন ওনারা যদি এখানে দালালি করে, তাহলে যারা অরিজিনাল সাংবাদিক তাদের তারা কালার হয়ে যাচ্ছে। সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম গুলশান শাহাবুদ্দিন পার্কে এই মুহূর্তে শত শত ইতালি গভর্নমেন্ট যারা রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে পাসপোর্ট সহ ভিসা দাবি করছেন এবং তারা বলছেন যে হয় ইতালি যাওয়ার সুযোগ করে দেওয়া হবে, নয়তো তাদের পাসপোর্ট ফেরত দেওয়ার দাবি জানাচ্ছেন। দর্শক দেখছেন সেটি এবং সেনাবাহিনী তাদেরকে কিন্তু অনেকটা থামিয়ে রেখেছে এবং তাদের সাথে কথা বলছিলাম। কিছু বলবেন যে কতদিন ধরে পাসপোর্ট আটকা পড়ে আছে? 1 বছর। আচ্ছা, কি বলছে এম্বাসি থেকে? কিছুই বলে নাই, কখন দিবে কি আসবে কিছু জানা নাই। আমরা বিএফএস গ্লোবালে তথ্যের জন্য গেলে আমাদেরকে বলেছে এটা আমাদের কাজ না, আপনারা ধৈর্য ধরেন, এটা এম্বাসির কাজ, এম্বাসি যখন দিবে তখন আমরা আপনাদেরকে ডেলিভারি দিব। এছাড়া আর কোনো ইনফরমেশন আমাদেরকে দেয় না। আর বিএফএস গ্লোবালে পাসপোর্টগুলো জমা নিয়ে এরা অনেকদিন পর্যন্ত রেখে দেয়। বিএফএস গ্লোবালে ওখান থেকে পাসপোর্টগুলো তারা এম্বাসিতে ট্রান্সফার করে না সময় মতো, এই জন্য আমাদের ভিসা পেতে অনেক সময় বিলম্ব হয়। এটা কি সরাসরি এম্বাসির মাধ্যমে করছেন না কোনো এজেন্সি? না না, এটা সরাসরি বিএফএস গ্লোবাল, আমরা ফাইল রেডি করে বিএফএস গ্লোবালের মাধ্যমে এম্বাসিতে ফাইল সাবমিট করছি। বলেন দাবি কি? দাবি কি আপনার? আমাদের দাবি আমাদের ভিসা পাসপোর্ট আটকায় রাখছে বিএসএফ গ্লোবাল 1 বছর 1.5 বছর 2 বছর হয়ে গেছে। আমাদের দাবি আমাদের পাসপোর্ট ফেরত দিবে। আমাদের নিয়ম হলো 3 মাসের ভিতরে জমা নেওয়া, 3 মাসের ভিতরে যে কোনো দিন ফেরত দিবে, কিন্তু তারা 1 বছর 1.5 বছর 2 বছর হয়ে গেছে আটকায় রাখছে। কাগজে তো আমরা ভিসা বেচা কিনা করতে চাইতেছি না, তার মধ্যে আমরা কিনতে চাইতেছি না। আমরা এই ভিসার যুগ ম্যানেজ করে দিচ্ছি, পাসপোর্ট দিচ্ছি, ওনাদের যে একটা সরকারি বেনিফিট আছে ওইটা আমরা দিয়ে দিচ্ছি। কিন্তু এখন আমাদের ভিসা 3 মাসের ভিতরে যে কোনো সময় দেওয়ার কথা, জমা দেওয়ার পরে, কিন্তু আজকে 1 বছর 1.5 বছর 2 বছর হয়ে গেছে। 1 লক্ষ ভিসার উপরে আটকে রাখছে বিএসএফ গ্লোবাল। আমাদের খরচ যেটা কেউ কম করে বেশি করে, এটা আমাদের আত্মীয় স্বজন, এটা জিজ্ঞেস করে, এটা আমাদের আত্মীয় স্বজন আমাদের ভিসা দিচ্ছে, কিন্তু আমরা পাসপোর্ট সহ ভিসা দিচ্ছি জমা, ওনারা ভিসাটা পাসপোর্টে লাগাই দিব। আপনারা আর্থিকভাবে ক্ষতি হয়েছেন না, সেটা বলবেন না? ওইটা ভাই কেউ উল্লেখিত করতে চাইতেছে না। আমি বলি ভাই, সকালে আমি বলি ভাই, একটা ভিসা উনি বলবেন। দেশবাসী এবং বিদেশে যারা আছেন সকলকে আসসালামু আলাইকুম। আমরা সকলে আর্থিক ক্ষতি হয়েছেন না, এটা বলেন। এটা তো হয়েছে ভাই, এটা উল্লেখিত করা যায় না ভাই। আমাদের ভাই আমাদের একটাই কথা, আমরা যদি রিজেক্ট খাই আমাদের সেটা ডকুমেন্ট সব করে দেখাক যে আমরা এই কারণে রিজেক্ট পাইছি, আমাদের বিষয় দেয় না, রিজেক্ট দেয় না, তো আমরা কি করবো? আমরা কি করবো? এলাকাতে করবো না যেটা করবো? তো আমাদের যদি কাগজ 2 নম্বর হয় তাহলে আমাদের ভাই ভাই হ্যালো সরাসরি দেখছিলেন ইত্তেফাকে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ইতালি গভর্নমেন্ট যারা রয়েছে
করছেন প্রবাসী যেতে চান ইতালি, তারা এই মুহূর্তে শাহাবুদ্দিন পার্কে বিক্ষোভ করছেন।